আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আজকে ইরানের পক্ষেও কেউ কথা বলছে, ইরানের বিপক্ষেও কেউ কথা বলছে। ইরানকে সমর্থন করা যাবে না এগুলো বলছে, কিন্তু বিধর্মীরা যারা খ্রিস্টান, বিশেষ করে আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ওরা কিন্তু বসে নেই। ওরা কিন্তু ইরানকে শিয়া হিসেবে দেখতেছে না, ওরা মুসলিম হিসেবে দেখতেছে। ওদের টার্গেট হচ্ছে মুসলিম কান্ট্রির মধ্যে যাতে কেউ পারমাণবিক শক্তিধর হয়ে না ওঠে। তো এটা তাদের জন্য হুমকি। মুসলমানরা যদি পারমাণবিক শক্তিধর হয়, তাহলে পশ্চিমারা এখানে করতে পারবে না, ক্ষমতা দেখাতে পারবে না। ঠিক আছে, পশ্চিমাদের কথা তো আর মুসলমান কান্ট্রিগুলো চলবে না। সেটা সৌদি আরব বলেন বা আরব আমিরাত বলেন বা যেগুলো আছে আর কি, মিশর, জর্ডান, যাই বলেন, যখন মুসলমান কান্ট্রিগুলো পারমাণবিক শক্তিধর দেশ হবে, তখন কিন্তু কেউ আমেরিকাকে গণবে না, ইসরায়েলকেও তখন কেউ গণবে না, যেমন পাকিস্তান কিন্তু গণে না। অত বিশেষ ক্ষেত্রে কিছুটা গণতেছে, কিন্তু আসলে কিন্তু গণবে না। ওর পাশে যদি আরেকটা পারমাণবিক শক্তিধর দেশ বা কয়েকটা দেশ যদি পারমাণবিক শক্তিধর হয়ে যায়, কাউকে কিন্তু আর গণবে না। ঠিক আছে, এখন দেখুন এই ইরানকে কেন্দ্র করে পাকিস্তান কিন্তু ইরানের পক্ষেই গেছে, মুসলমান কান্ট্রির পক্ষেই গেছে। ঠিক আছে, এই জন্য আমেরিকা এবং ইসরায়েল বা পশ্চিমা দেশগুলোর টার্গেট হচ্ছে মুসলমান কান্ট্রিগুলো যাতে শক্তিধর হয়ে না ওঠে। তারা তারা শিয়া বোঝে না, তারা সুন্নি বোঝে না, বা অন্য কোনো ফিরকা তারা বোঝে না। তাদের একটাই কথা, মুসলমানদেরকে মানে শক্তিধর দেশ হিসেবে মানে প্রতিষ্ঠা করতে তারা দিবেন। তাদের এটা স্পষ্ট কথা। তাদের এটা তাদের জন্য তারা হুমকি মনে করে, অথচ আমাদের জন্য কিন্তু তারা হুমকি। আমরা সেটা বুঝতেছি না। প্রত্যেকটা মুসলমান, সব বিভেদ ভুলে প্রত্যেক মুসলমান কান্ট্রিকে এক হতে হবে, এবং প্রত্যেকটা মুসলমান কান্ট্রিকে শক্তির দিক দিয়ে মানে শক্তিশালী দেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে মুসলমানদের মুক্তি মিলবে, রাষ্ট্র মুক্তি মিলবে না। মুসলমান কান্ট্রিগুলোকে শক্তিশালী দেশ হিসেবে খুব আত্মপ্রকাশ করতে হবে। তাদের যত অস্ত্র শস্ত্র আবিষ্কার করা দরকার, পারমাণবিক যদি শক্তিতে হওয়া দরকার, সেদিক দিয়ে একে অপরকে সাহায্য করা উচিত এবং সবাইকে এ বিষয়ে এগিয়ে আসা উচিত। মুসলমানরা পিছিয়ে থাকবে কেন? মুসলমান যে বীরের জাতি, যদি এই বীরের জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে না পারে, মুসলমানদের উপরে কষ্ট, নির্যাতন আসবে। তারা এটার জন্য বসে আছে। বর্তমান বিশ্বে মুসলমানদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে, আবার মুসলমান দেশদেরকে তারা জঙ্গি হিসেবে এই বিশ্বের মধ্যে প্রমাণ করছে, অথচ পুরো উল্টা। এজন্য মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে।